আসসালামু আলাইকুম। দেশে বিদেশে যে যেখানে বইয়ে মোর ভিডিও দেখতেছেন ব্যাপাকের শুভেচ্ছা অভিনন্দন। মোর কথা বুঝতে যদি আপনার কোনো সমস্যা হয় তাই কমেন্ট করে জানাইয়েন। তাই আজকে রান্না ইলিশ মাছটা চিন্তা করলাম যে আপনাগুলোকে একটু রেসিপিটা শেয়ার করি। ইলিশ মাছ রান্নার লোক এবার কালে আশমিশ হালাইয়া ভালো মতো কুটিয়ে হলদি মরিচ দিয়ে মাখিয়ে নুন টুন দিয়ে মাখিয়ে এবার ধুয়ে দিছি। এখানে কড়াইতে তেল দিয়ে ভাজবো। ইলিশ মাছ আমার ইচ্ছে মতো কাটতে পারেন, একটা পিঠের মাছ কোলের মাছ সব একসাথেও কাটতে পারেন, মন্নানের আলাদা আলাদা হলেও কাটতে পারেন, আন্ডা বাইরের যে আন্ডা আলাদা আবার ভুনাও করতে পারেন, আবার মন্নানের মাছের লগে রাখিয়ে হ্যাঁ বাজতে পারেন। যেরমের আমার খাইতে মন চায় আমি এইরমেরই কুটিয়ে রাঁধতে পারবেন, হাতে আর কোনো অসুবিধে নেই। তো মাছটা ভালো মতো উল্টে পাল্টে ভাজিয়ে আমি এবার হেই করইতি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো মতো ভাজবো। তো ভাজার আগে আবার আমি একটু নুন দিয়ে দিছি। নুনটা দিলে পেঁয়াজটা নরম হইবে না আর ভাজাও তাড়াতাড়ি হইবে না। পেঁয়াজের মধ্যে ভাজার আগে একটু নুন দিলে আর কি ভালো হয়। তবে যে পেঁয়াজটা যে ভাজা হয়ে গেছে এরপরে আবার দিছি বাটা পেঁয়াজ। ইলিশ মাছে বেশি মশলা দেওয়া লাগে না, রসুন কিছু দিই, খালি পেঁয়াজ দিছি। আর এরপর 1/2 চা চামচ হলদির গুঁড়ি আর 1/2 চা চামচ মরিচের গুঁড়ি দিয়ে দিলাম। দিয়ে কাল ভালো মতো কষাবো যেন পেঁয়াজের কাঁচা গন্ধর না মনে থাকে। আমার ঘরে তো আবার আলু খায়, গোস্তেও আলু, মাছেও আলু, সপ্তাহে আলু ময় জীবন, আলু ছাড়া আর কিছু নেই। আলুকে আবার কয়টা লম্ফ করে কয়টা আলু দিয়ে ভালো মতো কষাইয়ে এর মধ্যে একটু হুড়ো দিয়ে যে একটু ফুটতে উঠছে সেই মাছ কখন আবার হুড়োর উপরে দিয়ে দিলাম। ভালো মতো কালে উপরে দিয়ে দেবো যাতে সুন্দর মতো গুছিয়ে মুছে যাতে মাছ করা ধরে। এইবার কালে যে বান্ডটা মাখাইলাম সেইটাকে ধুয়ে মুই পানি ডুব দিয়ে দিছি। তো যে মাছ মোর ফুটতে আছে, তাই রান্না হয়ে গেছে পর্যায়ে। তাই সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।